If you intake daily spice food, if you daily spice food intake, so your cardiac problem may be increase in your life. আমরা কি করে আমাদের জীবনে এই স্পাইসি ফুডকে সরাতে পারবো? স্পাইসি ফুড হচ্ছে লোভনীয় ফুড, যা প্রত্যেকেরই খাবার ইচ্ছে থাকে, কিন্তু এই স্পাইসি ফুডের কারণেই ডেলি ভারতবর্ষে প্রচুর কার্ডিয়াক সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা এবং প্যানক্রিয়াসের সমস্যা বাড়ছে। প্যানক্রিয়াস, লিভার খুব গুরুত্বপূর্ণ অর্গ্যান। এই অর্গ্যানের মাধ্যমে আমাদের গ্যাস্ট্রোলজিক্যাল, ডাইজেশন, গ্যাস্ট্রিক আলসার প্রবলেম, ডাইজেশনের প্রবলেম, ইন্ডিজেশনের প্রবলেম হয়ে থাকে। তারপরে স্পাইসি ফুডকে সরিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে নিজের ইচ্ছের বিরুদ্ধে খাওয়া। 3 দিন যদি স্পাইসি ফুড খাওয়া হয়, পরপর না যেন খাওয়া হয়। আর আমরা বেশি করে যাতে প্রিবায়োটিক, প্রোবায়োটিক জাতীয় খাবার, সুষম খাবার খাই, তার দিকে লক্ষ্য রাখতে হবে। সুষম খাবার আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমিনারেল, সমস্ত কিছু মিনারেল জাতীয় খাবার, আর ক্যালসিয়াম জাতীয় খাবার, মিনারেল জাতীয় খাবার, ক্যালসিয়াম জাতীয় খাবার আর প্রিবায়োটিক, প্রোবায়োটিক ইনটেক আমাদের শরীরের জন্য খুবই উপকার। আমরা যদি আমাদের শরীরের অ্যান্টিবডিকে বুস্ট করতে চাই, তাহলে আমাদেরকে সুষম খাবার খেতে হবে, ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে, প্রিবায়োটিক, প্রোবায়োটিক জাতীয় খাবার খেতে হবে। স্পাইসি ফুড কখনোই আমাদের শরীরের জন্য ভালো খাবার নয়। একটি বয়স অবধি ঠিক আছে, আর একটি বয়স যখন আসে, সেই সময় আমাদের কার্ডিয়াক সমস্যা, লিভারের সমস্যা, চর্বি বেড়ে যাওয়া, প্যানক্রিয়াসের সমস্যা, পেটের সমস্যা যেগুলো হয় তা বেড়ে যায়, যার ফলে দিন দিন রোগীর মাত্রা বেড়েই যাচ্ছে। ভারতবর্ষের চিকিৎসা পরিষেবা এতটা উন্নত মানের নয়, যার ফলে আজও অনেক পেশেন্টের চিকিৎসায় ডায়াগনোসিস ঠিকমতো করা যায় না। কারণ গ্রাম নেগেটিভ ভাইরাস যেভাবে শক্তিশালী হয়ে যায়, পজিটিভের থেকেও শক্তিশালী, ব্যাকটেরিয়া এত শক্তিশালী হয়ে থাকে, অ্যান্টিবায়োটিক কাজ করে না। আমাদেরকে জাগতে হবে এবং শরীরের প্রতি খেয়াল রাখতে হবে।